কথা বলবো, সান্নিক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সান্নিক, দেখো এখন যা সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খুব যে ভালো জায়গায় তা নয়, কিন্তু সেরকম একটা সময় খালেদা জিয়ার মৃত্যু, এস জয়শঙ্করের যাওয়া, নরেন্দ্র মোদীর শোকবার্তা হাতে তুলে দেওয়া কতটা সিগনিফিক্যান্ট? দেখো, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা আমরা দেখেছি গত বছরের অগস্ট মাসের গণ অভ্যুত্থানের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক, মূলত কূটনৈতিক সম্পর্ক, তা কিন্তু সময়ের সাথে সাথে তলানির দিকে গেছে। তার নেপথ্যে অবশ্যই ইউনূস সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই সম্পর্ক খারাপের দিকে গেছে। কিন্তু বিএনপি যদি এরপরে, কেননা আমরা জানি সামনে যে সাধারণ নির্বাচন রয়েছে বাংলাদেশে, তাতে বিএনপি যদি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে হয়তো এই সম্পর্ক ভালো হওয়ার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কথা মাথায় রেখেই কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে আজকে আমরা দেখলাম এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী, তিনি অংশ নিলেন এবং প্রধানমন্ত্রীর শোক বার্তা তিনি তুলে দিলেন আজকে তারেক রহমানের হাতে। বেশ, গতকাল সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সকালে বিএনপি চেয়ারপারসনের দেহ নিয়ে যাওয়া হয় গুলশানে। ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের বাড়িতে দেহ। বিএনপি নেতা কর্মী পরিজনেরা তাকে শেষ শ্রদ্ধা জানান। গুলশান থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে শেষ যাত্রা। স্বামী ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শেষ শয্যা।